আচ্ছা, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যমর, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই লাইনটা কানে এলেই প্রথমেই যার কথা মনে আসে তিনি সুকান্ত ভট্টাচার্য। মাত্র ২১ বছর বয়স হওয়ার আগেই চলে গেলেন, কিন্তু লোকে বলে কিশোর কবি, অথচ তার লেখার আঁচটা দেখুন, আজও কি ভীষণ তীব্র। সত্যি অসাধারণ প্রতিভাবান ছিলেন। কিন্তু একবার ভাবুন তো, ৮-৯ বছর বয়সে কবিতা লিখছেন, সেগুলো আবার ছাপা হচ্ছে। তারও আগে সেই ৫-৬ বছর বয়স থেকে মুখে মুখে ছড়া তৈরি করছেন। আর সময়টা যখন রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ এরা সবাই বাংলা সাহিত্যে, সেই সময় দাঁড়িয়েও তিনি একদম সাধারণ মানুষের কথা, তাদের অধিকারের কথা এমনভাবে বললেন, সেটাই তাকে একেবারে অন্যরকম করে তুলেছে। সেই অনন্য প্রতিভারই একটা দারুণ উদাহরণ হলো তার ১৮ বছর বয়স কবিতাটা। অনেকেই মনে করেন কবি হয়তো নিজের ১৮ বছর বয়স হওয়ার আগেই এটা লিখেছিলেন। তো চলুন আজ এই কবিতাটার গভীরে যাই, একটু বোঝার চেষ্টা করি ওই ভয়েসটার ভেতরে তোলপাড়গুলো, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। এই বয়সটার ভেতরে যে একই সঙ্গে প্রচণ্ড একটা শক্তি আর অন্যদিকে সাংঘাতিক ঝুঁকি লুকিয়ে থাকে, সেই ব্যাপারটা নিয়েই কথা বলা যাক কবিতার আলোকেই। কবিতার শুরুতেই যেন একটা ধাক্কা লাগে, তাই না? ১৮ বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। এই দুঃসহ বা অসহনীয় লাগাটা, এটা কেন? আমার তো মনে হয় এটা ঠিক কষ্ট নয়, বরং একরকম স্থির থাকতে না পারার যন্ত্রণা। হ্যাঁ, ঠিক বলেছেন। অন্যায় দেখলে আপোষ না করার একটা জেদ কাজ করে। একদম। ওই বয়সে চারপাশের ভুল বা অন্যায় দেখলে সেটার সাথে মানিয়ে নেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আর ওই যে আপোষহীনতা, ওখান থেকেই জন্মায় স্পর্ধা, ঝুঁকি নেওয়ার সাহস। সেই ঝুঁকি নেওয়ার ঝোঁক থেকেই কবি হয়তো পরের লাইনে লিখছেন, ১৮ বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। দুঃসাহসী কাজের প্রতি একটা টান। এই দুঃসাহসিকতারই যেন একটা প্রতিচ্ছবি দেখি পরের অংশে। ১৮ বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। মনে হয় যেন নিজের ইচ্ছাশক্তি দিয়েই সব বাঁধা ভেঙে ফেলা যায়। কোনো ভয় থাকে না, নিজের বিশ্বাসের উপর একটা আশ্চর্য রকমের ভরসা থাকে। অবিচলতা, একদম সহজে ভাঙে না। হ্যাঁ, সেটাই। কিন্তু দেখুন, শুধু ভাঙা নয়, এই বয়সটা একই সঙ্গে গড়ারও বয়স। কবি লিখছেন, এ বয়স জানে রক্তদানের পুণ্য। শুধু নিজের কথা ভাবা নয়, বরং আরও বড় কিছুর জন্য, একটা আদর্শের জন্য নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়ার একটা অদ্ভুত টান কাজ করে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এই উপমাটা দেখুন, কি দারুণভাবে ওই অপ্রতিরোধ্য গতির কথা বলছে। প্রয়োজনে প্রাণ দেওয়া বা নেওয়ার যে ঝুঁকি, সেটাও নিতে কিন্তু পিছপা হয় না এই বয়স। হ্যাঁ, শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়ার বয়স। জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সময়, ভবিষ্যতের ভিড়টা হয়তো এখানেই তৈরি হয়। কিন্তু এর তো একটা অন্যদিকও আছে, তাই না? কবি নিজেই কিন্তু আমাদেরকে একটু সাবধান করছেন। ১৮ বছর বয়স ভয়ঙ্কর। অবশ্যই আছে, ভয়ঙ্কর। কারণ এই বয়সে সংবেদনশীলতা থাকে একেবারে চরমে। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, চারপাশের অন্যায় কষ্টগুলো খুব বেশি করে বুকে বাজে। আবার একই সময় দেখুন, কানে আসে কত মন্ত্রণা, ভালো মন্দ, হাজার রকমের পরামর্শ, প্রলোভন, সবই ভিড় করে আসে। তখন কোন পথে যাবে সেটা কিন্তু নির্ভর করে মানসিক শক্তি আর বিবেচনার ওপর। এইখানে পথ হারানোর ভয়টা সবচেয়ে বেশি। ঠিক, পুরো সময়টাই যেন একটা ঝড় বয়ে যায়। ১৮ বছর বয়স যে দুর্বার পথে ছোটায় বহু তুফান। কবি নিজেই স্বীকার করছেন, এই ঝড়ে হাল ঠিকমতো রাখা ভার। দিক ঠিক রাখাটা সত্যি খুব কঠিন হয়ে পড়ে। আর সেই ঝড়ে তো অনেকেই সাংঘাতিকভাবে আহত হয়, ক্ষতবিক্ষত হয়। কবি বলছেন, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। নতুন কিছু করতে গেলেই বাধা আসে, ব্যর্থতা আসে। আর অভিজ্ঞতার অভাবে সেই ব্যর্থতার ধাক্কাটাও অনেক বেশি লাগে। তাই হয়তো আঘাতগুলো একে একে হয় জড়ো। মনটা বেদনায় একদম থরথর করে কাঁপে। এ বয়স কাঁপে বেদনায় থরথর। উফ, এত অন্ধকার, এত ঝড়, এত যন্ত্রণার পরেও কিন্তু কবিতাটা শেষ হচ্ছে না হতাশায়। কবি বলছেন, তবু ১৮ শুনেছি জয়ধ্বনি। এত কিছুর পরেও এই বয়সের জয়টা যেন অবশ্যম্ভাবী। এটা কিন্তু খুব আশার কথা, তাই না? হ্যাঁ, এখানেই তো কবিতাটার আসল শক্তি।
সমস্ত প্রতিকূলতার মধ্যেও এই বয়সটা কিন্তু লয়ে যায়, টিকে থাকে। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। শুধু টিকেই থাকে না, নতুন কিছু সৃষ্টিও করে। এ বয়স তবু নতুন কিছু তো করে। এই যে ধ্বংস আর সৃষ্টি, এই দুটো মিলিয়েই যেন 18-র আসল চরিত্র। একদম। আর শেষের দিকে কবি এই বয়সের যে অদম্য চরিত্র সেটার কথাই বলছেন। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। একে থামানো মানে প্রায় অসম্ভব। আর একদম শেষে কবির যে আকাঙ্ক্ষাটা, এ দেশের বুকে 18 আসুক নেমে, এই ভয়হীন, উদ্যমী, অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাওয়া, নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখা যে তারুণ্য, সেই শক্তিটাই যেন গোটা সমাজকে, দেশকে চালিত করে। দেশের ভবিষ্যতের জন্য এই শক্তিটার কথাই তিনি বলছেন। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে 18 বছর বয়স একদিকে যেমন ঝুঁকি, যন্ত্রণা আর বিপদের নাম, তেমনি অন্যদিকে অফুরন্ত প্রাণশক্তি, আদর্শবাদ, ভয়হীনতা আর সৃষ্টিরও প্রতীক। মানে কবির খুব ব্যক্তিগত অনুভূতি থেকে লেখা হলেও এটা আজও আমাদের সবার জন্যই ভীষণভাবে প্রাসঙ্গিক। ঠিক, আর এখানেই হয়তো আজকের আলোচনার মূল প্রশ্নটা লুকিয়ে আছে। কবিতার এই যে বার্তাটা 18-র ভেতরে থাকা ওই আপাতদৃষ্টিতে বিধ্বংসী বা ঝুঁকিপূর্ণ শক্তিটাই যে আসলে নতুন কিছু গড়ার চালিকা শক্তি, শত বাধার মুখেও ঘুরে দাঁড়ানোর প্রেরণা, সেটা আজকের পৃথিবীতে আমাদের বয়স যাই হোক না কেন, ব্যক্তি হিসেবে বা সমষ্টিগতভাবে কিভাবে আমাদের ভাবতে সাহায্য করে। এই অদম্য চেতনার প্রাসঙ্গিকতা কি, মানে আদৌ কমে, এটা নিয়ে ভাবা যেতে